আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে নবম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। কুরআন ও শিক্ষার ফজিলত। কুরআন তিলাওয়াত, চর্চা, গবেষণা, কুরআনের অর্থ চিন্তা করা, অনুধাবন করা, শিক্ষা করা ও শিক্ষা দেওয়া ইবাদত ও সর্বোত্তম জিক্র। যে ব্যক্তি কুরআন তিলাওয়াত, অর্থ অনুধাবন, আলোচনা, শিক্ষা গ্রহণ, শিক্ষাদান ইত্যাদি কাজে রত থাকেন, তাহলে স্বভাবতই তিনি পূর্বের হাদিসসমূহে বর্ণিত জিরের ফজিলতসমূহ সর্বোত্তম পর্যায়ে অর্জন করবেন। এছাড়াও বিভিন্ন হাদিসে কুরআন কেন্দ্রিক জিকরসমূহের অতিরিক্ত ফজিলত বর্ণনা করা হয়েছে। এখানে এ বিষয়ে কয়েকটি হাদিস উল্লেখ করছি। কুরআন শিক্ষা করা ও শিক্ষাদানের ফজিলতের বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দান করে সেই সর্বশ্রেষ্ঠ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববী সংলগ্ন সুফফাতে ছিলাম। এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বলেন, তোমাদের মধ্যে কেউ কি চায় যে প্রতিদিন মদিনার উপকণ্ঠে আকিক প্রান্তরে যে কোনো পাপ বা আত্মীয়তার ক্ষতি না করে দুটি বিশাল উঁচু চুট উটুনি নিয়ে ফিরে আসবে? আমরা বললাম, আমরা প্রত্যেকেই তা পছন্দ করি। তিনি বলেন, তোমাদের কেউ যদি মসজিদে যে আল্লাহর কিতাবের দুটি আয়াত শিক্ষা করে, তবে তা দুটি অনুরূপ উষ্টির চেয়ে উত্তম, তিনটি তিনটির চেয়ে এবং চারটি চারটির চেয়ে উত্তম। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে বা কোথাও যে কুরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য 100 রাকাত সালাত আদায় করার চেয়ে উত্তম। মসজিদে বা কোথাও যে ইমের একটি অধ্যায় শিক্ষা করা তোমরা জন্য 1000 রাকাত সালাত আদায় করা থেকে উত্তম। হাফিজ মুনজিরি হাদিসটির সনদ হাসান বলেছেন। কেউ কেউ সনদের দুর্বলতা দেখিয়েছেন। সববাতি এ সকল হাদিসে কুরআন শিক্ষা বলতে কুরআন তিলাওয়াত, অর্থ অনুধাবন ও তার বিধানাবলী শিক্ষা করা বুঝানো হয়েছে। আমরা আজ ইসলামের মূল প্রেরণা ও শিক্ষা থেকে অনেক দূরে সরে এসেছি। একদিন আমার এক বাংলাদেশি বন্ধুকে এক মিশরীয় বন্ধুর সাথে পরিচয় করে দিয়ে বললাম, আমার বন্ধু হাফিজ অমুক। মিশরীয় বন্ধু বললেন, তাই? হাফিজ 1,00,000 হাদিস মুখস্থ আছে? আমি বললাম, না তা নয়, হাফিজে কুরআনও মুখস্থ আছে। মিশরীয় বন্ধু বললেন, মুসলিম উম্মাহর আগের দিনে প্রত্যেক আলিম বরং সকল শিক্ষার্থী কুরআনও মুখস্থ করতেন। কুরআনও মুখস্থকারীকে বিশেষভাবে কখনো হাফিজ বলা হতো না। সকলেই তো কুরআনও মুখস্থ করেছেন, কাজেই কে কাকে হাফিজ বলবেন? লক্ষাধিক হাদিস মুখস্থ করতে পারলে তাকে হাফিজ বলা হতো। এখন আর কেউ হাদিস মুখস্থ করতে পারি না। অধিকাংশ শিক্ষিত মুসলিম বরং অধিকাংশ আলিম কুরআনও মুখস্থ করেন না। এজন্য কুরআনের হাফিজকেই হাফিজ বলা হচ্ছে। হয়তো এমন দিন আসবে যেদিন একপারা কুরআনও মুখস্থ করলেই তাকে সে সম্মানে হাফিজ বলা হবে। কুরআন শিক্ষা, তিলাওয়াত, শোনা ইত্যাদি সকল ক্ষেত্রেই এ অবস্থা। কুরআন ও সুন্নাহর নির্দেশে এবং সাহাবী তাবেঈগণের ভাষায় ও কর্মে এগুলি সবই ছিল অর্থ বুঝা ও হৃদয়ঙ্গম করা ও জীবনকে সে অনুসারে পরিচালিত করার উপর নির্ভরশীল। কিন্তু আমরা কুরআন শিক্ষা বলতে শুধুমাত্র না বুঝে দেখে দেখে উচ্চারণ শিক্ষাকেই বুঝি। এর চেয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করি না। আমরা জানি যে সাহাবীগণ ও তাবেঈগণের ভাষা ছিল আরবি। আরবি ভাষা বুঝার ক্ষেত্রে তারা ছিলেন সকলের শীর্ষে। তা সত্ত্বেও তারা কুরআনের 5-10টি আয়াতের বেশি একবারে শিখতেন না। 5-10টি আয়াত শিখে সেগুলোর অর্থ, ব্যাখ্যা, নির্দেশনা ও কিভাবে তা পালন করতে হবে সবকিছু না শিখে পরবর্তী আয়াত তারা শুরু করতেন না। এমনকি অনেক সাহাবী 10-12 বছর ধরে একটি সূরা শিক্ষা করেছেন। অর্থ না বুঝে এবং আমল না করে শুধুমাত্র কুরআন তিলাওয়াত করাকে তারা অন্যায় বলে জেনেছেন। বিভিন্ন হাদিসে এ বিষয়ে বিস্তারিত বিবরণ এসেছে। প্রখ্যাত তাবী আবু আব্দুর রহমান সুলামি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ যারা আমাদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন তারা বলেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 10টি আয়াত শিখে সেগুলোর মধ্যে যা ইলম ও আমল আছে সব না শিখে পরবর্তী 10 আয়াত শেখা শুরু করতেন না। ইবনে মাসিদ, উবাই ইবনে কাব, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 10 আয়াত শিক্ষা দিতেন। তারা এই 10 আয়াতের মধ্যে যত প্রকার আমল আছে সব না শিখে পরবর্তী আয়াত শিখতে শুরু করতেন না। এভাবে তিনি তাদেরকে কুরআন ও আমল একত্রে শিক্ষা দান করতেন। আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর ধরে সূরা বাকারাহ শিক্ষা করেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর ধরে সূরা বাকারাহ শিক্ষা করেন।
যেদিন সূরাটি শিক্ষা সমাপ্ত হয় সেদিন তিনি আল্লাহর শুকরিয়া জানাতে একটি উট জবাই করে খাওয়ান। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের যুগের মানুষেরা কুরআন শিক্ষা পূর্বে ঈমান অর্জন করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআনের কোনো সূরা নাজিল হলে সে সময়ের মানুষ সাথে সাথে সেই সূরার আহকাম, হালাল, হারাম, কোথায় থামতে হবে ইত্যাদি সবকিছু শিখে নিতেন। এরপর এমন মানুষদের দেখছি যারা ঈমানের আগেই কুরআনও শিখছে। কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাচ্ছে, কিন্তু সে জানে না কুরআনও তাকে কি নির্দেশ প্রদান করছে, কি থেকে নিষেধ করছে এবং কোথায় তাকে থামতে হবে। এরা কুরআনকে শুধু দ্রুত পড়ে যায়, যেমন করে বাজে খেজুর ছিটিয়ে দেওয়া হয় তেমনভাবে কে হাদিসটি সহিহ। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মর্যাদা সম্পন্ন সাহাবীগণ যারা এ উম্মতের শ্রেষ্ঠ তাদের অনেকেই কুরআনের দু একটি সূরা মাত্র জানতেন। তবে তারা কুরআন অনুসারে জীবন পরিচালনার তৌফিক পেয়েছিলেন। আর এ উম্মতের শেষ জামানার মানুষেরা ছোট বড় অন্ধ সকলেই কুরআনও পড়বে, কিন্তু কুরআন অনুসারে কর্ম করতে পারবে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যা ইচ্ছা যত ইচ্ছা ইলম অর্জন করো, কিন্তু যতক্ষণ না তোমরা ইলমকে কর্মে বা আমলে পরিণত করবে ততক্ষণ আল্লাহ তোমাদেরকে কোনো পুরস্কার বা সওয়াব প্রদান করবেন না। প্রিয় পাঠক, কুরআন শিক্ষার এ মহান মর্যাদা যদি আমরা পেতে চাই তবে আমাদেরকে প্রথমে এই কুরআনের মর্যাদা হৃদয়তে আঁকতে হবে। আমরা যদি উপরের হাদিসগুলো সত্যিকারের ঈমান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে আলা মিন আশাদে মহাসত্যবাদী হিসেবে অবচেতন মনের গভীরে সুদৃঢ় বিশ্বাসে মেনে নিয়ে তার উপরযুক্ত বাণীগুলোকে হৃদয়ের পটে এঁকে রাখতে পারি, তাহলেই আমরা পরবর্তী নিম্নলিখিত পদক্ষেপগুলো নিতে পারব। প্রথম পদক্ষেপ বিশুদ্ধভাবে কুরআন ও তিলাওয়াত শিক্ষা করা। আমাদের দেশের হাজার হাজার ধার্মিক মানুষ জীবনের মধ্যপ্রান্তে বা শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। তারা দীর্ঘদিন বিভিন্ন দরবার, বুজুর্গ, ইসলামী দল বা গ্রুপের সাথে সংযুক্ত আছেন। হয়তো তারা নিজেদেরকে জাকির মনে করেন, কিন্তু তারা কুরআনের একটি সূরাও বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না। তারা দেখে কুরআনও পড়তেও পারেন না। কি দুর্ভাগ্য আমাদের! আমরা প্রতিদিন, প্রতি মাসে ও প্রতি বছর শত শত ঘণ্টা সময় গল্প গুজব করে, খবর পড়ে শুনে বা আলোচনা করে, গীবত ও পরচর্চা করে, খেলাধুলা করে বা দেখে নষ্ট করি, কিন্তু কুরআন ও তিলাওয়াত শিক্ষা করার সময় পাই না। বিশুদ্ধভাবে কুরআন ও তিলাওয়াত শিখতে বড়জোর ৪-৫ মাস নিয়মিত প্রতিদিন ঘণ্টাখানেক ব্যয় করলেই সম্ভব। আমরা অনেকে প্রতিদিন সকাল সন্ধ্যায় অনেক সময় সুন্নাত সম্মত বা খেলাফে সুন্নাত জিকর আজকার করে কাটাই, অথচ এ সকল জিকরের চেয়ে বড় জিকর মুমিনের জীবনের অন্যতম নূর কুরআন ও করিম তিলাওয়াত শিক্ষা করি না। আল্লাহর কালামের প্রতি এ চরম অবহেলা করছেন আল্লাহর জাকিরগণ। আল্লাহ দয়া করে আমাদেরকে আহলে কুরআন হওয়ার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় পদক্ষেপ, কুরআন বুঝার মতো আরবি ভাষা শেখা। আমি অনেক নও-মুসলিমকে দেখেছি তারা ইসলাম গ্রহণের পরে অতি আগ্রহের সাথে শত ব্যস্ততার মধ্যেও বিভিন্ন বই পুস্তক বা কোর্সের মাধ্যমে আরবি শিক্ষা করেন এবং কিছু সময়ের মধ্যেই কুরআন বুঝার মতো চলনশীল আরবি শিখে ফেলেন। আসলে বিষয়টি ভালোবাসা ও গুরুত্ব প্রদানের উপর নির্ভর করে। তৃতীয় পদক্ষেপ, আরবি ভাষা শিক্ষা করা সম্ভব না হলে অন্তত কুরআনের এক বা একাধিক অনুবাদ গ্রন্থ বা বাংলা অথবা ইংরেজি ভাষায় তাফসির গ্রন্থ সংগ্রহ করে নিয়মিত তিলাওয়াতের সাথে সাথে অর্থ পাঠ করা। এভাবে আমরা অন্তত মূল না বুঝলেও অনুবাদের মাধ্যমে কুরআনের আলোয় নিজেদের আলোকিত করতে পারব। হয়তো আমরা এভাবে কুরআনের সাথে আল্লাহর পরিজন হয়ে যেতে পারব। আল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করুন। আমি এমন অনেক ভাইকে চিনি যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত বা অতি অল্প শিক্ষিত, আরবি মোটেও জানেন না, কিন্তু নিয়মিত কুরআনের অনুবাদ ও তাফসির পাঠের ফলে তাদের অবস্থা এরূপ হয়েছে যে কুরআনের যে কোনো স্থান থেকে তিলাওয়াত করলে তার অর্থ অনুধাবন করতে পারেন। শাব্দিক অর্থ বুঝেন না, কিন্তু সামগ্রিকভাবে সে আয়াতগুলোতে কি বলা হয়েছে তা বুঝতে পারেন। বিশেষ সাবধানতা, আমরা সাধারণত আল্লাহর কিতাবের জন্য এত পরিশ্রম করার সময় পাই না, এত আগ্রহ আমাদের নেই। কিন্তু যদি কেউ সে তৌফিক পান তবে শয়তান অন্য পথে তাকে ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করে। শয়তান তার মধ্যে অহংকার প্রবেশ করায়। তিনি মনে করতে থাকেন যে তিনি একজন প্রাজ্ঞ মানুষ, তিনি সমাজের অন্য অনেকের চেয়ে ইসলাম ভাল জানেন, সমাজের আলিমগণ কুরআনও বুঝেন না, আলিমরাই ইসলাম নষ্ট করলেন ইত্যাদি। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব যে সকল প্রকারের অহংকারই কঠিন পাপ ও ধ্বংসের কারণ। সবচেয়ে খারাপ অহংকার জ্ঞান বা ধার্মিকতার অহংকার। বস্তুত মুমিন কুরআনও পাঠ করেন ও অন্যান্য ইবাদত বন্দেগী পালন করেন একান্তই নিজের জন্য। কুরআনও পাঠ করে মুমিন আল্লাহর রহমত ও পুরস্কার আশা করেন। মুমিন কুরআনের জ্ঞান অর্জন করেন নিজের ভুলত্রুটি সংশোধন করে নিজের জীবনকে পরিচালিত করার জন্য। অহংকারের উৎপত্তি হয় অন্যের দিকে তাকানোর কারণে। মুমিন কখনোই অন্যের ভুল ধরার জন্য বা অন্যের সাথে নিজেকে তুলনা করার জন্য ইবাদত করেন না।
যখনই মনে হবে যে আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ হয়ে কুরআনও পড়ি, কয়েকখানা তাফসির পড়েছি, অথচ অমুক আলিম বা তমুক ব্যক্তি তা পড়েনি, অথবা সমাজের আলিমগণ কুরআনও পড়ে না ইত্যাদি, তখনই বুঝতে হবে যে শয়তান মুমিনের এত কষ্টের উপার্জন ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে। বাঁচতে হলে সতর্ক হতে হবে। অন্য মানুষদের ভুলভ্রান্তি চিন্তা করা, অন্যের সাথে নিজেকে তুলনা করা সর্বতোভাবে পরিত্যাগ করতে হবে। সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন কুরআন তিলাওয়াত, চর্চা ও পালনের ইবাদত কবুল করেন এবং মৃত্যু পর্যন্ত এ নিয়ামত বহাল রাখেন। অহংকারের আরেকটি প্রকাশ যে আল্লাহর তাওফিকে কিছুদিন কুরআন চর্চার পরে নিজেকে বড় আলিম মনে করা এবং বিভিন্ন শরঈ মাসালা বা ফাতোয়া প্রদান করতে থাকা। কুরআন চর্চাকে নিজের আখেরাত গড়া ও আল্লাহর দরবারে অগ্রসর হওয়ার জন্য ব্যবহার করতে হবে। নিজের জীবন সে অনুযায়ী পরিচালনা করতে হবে। ফাতোয়ার দায়িত্ব আলিমদের উপর ছেড়ে দিতে হবে। আমাদের বুঝতে হবে যে প্রত্যেক মুসলিমই কুরআনও পড়বেন, শিখবেন ও চর্চা করবেন নিজের জন্য। তবে প্রত্যেক মুসলিমই বিশেষজ্ঞ আলিম হবেন না। আল্লাহ আমাদেরকে চিরশত্রু শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। কুরআন ও তিলাওয়াতের ফজিলত। কুরআনি জিরের সর্বপ্রথম কাজ তিলাওয়াত। আল্লাহর মহান বাণী তিলাওয়াত করার চেয়ে বড় জিকর বা মহান কর্ম আর কিছুই হতে পারে না। তিলাওয়াত বলতে মূলত কুরআন ও হাদিস বুঝে ও হৃদয় দিয়ে তিলাওয়াত করা বুঝান হয়েছে। তবে আমরা আশা করব অপারগতার কারণে আমরা না বুঝে তিলাওয়াত করলেও আল্লাহ দয়া করে আমাদেরকে এ সকল সওয়াব ও পুরস্কার প্রদান করবেন। বিশেষত যদি আমরা তিলাওয়াতের পাশাপাশি অনুবাদ ইত্যাদির মাধ্যমে অর্থ বোঝার চেষ্টা করতে থাকি। আল্লাহ বলেন, যখন তাদের মুমিনদের নিকট আল্লাহর কুরআনের আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আমরা বুঝতে পারি যে আয়াতের অর্থ যদি হৃদয়কে আলোড়িত না করতে পারে তাহলে ঈমান বৃদ্ধি পাওয়ার প্রশ্নই আসে না। অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহ সর্বোত্তম বাণীকে সুসমঞ্জস এবং বারবার আবৃত্তিকৃত গ্রন্থ হিসেবে অবতীর্ণ করেছেন। যারা তাদের প্রভুকে ভয় করে এই গ্রন্থ থেকে এই গ্রন্থ পাঠ বা শ্রবণ করলে তাদের শরীর রোমাঞ্চিত ও শিহরিত হয়। এরপর তাদের দেহ ও মন প্রশান্ত হয়ে আল্লাহর জিক্রের প্রতি ঝুঁকে পড়ে। কি কুরআনের অর্থ হৃদয়ে প্রবেশ করে হৃদয়কে নাড়া না দিলে শরীর কিভাবে শিহরিত হবে, মন কিভাবে প্রশান্ত হবে? তিলাওয়াতের সাথে সাথে অর্থ হৃদয়ঙ্গম করার বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে প্রথমে তিলাওয়াতের ফজিলত বিষয়ক কিছু হাদিস উল্লেখ করছি। ১. ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি বর্ণ পাঠ করবে সে একটি পুণ্য বা নেকি অর্জন করবে। পুণ্য বা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে প্রদান করা হবে। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ ও মিম একটি বর্ণ। হাদিসটি সহিহ। ২. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন তিলাওয়াতে সুপারদর্শী সে সম্মানিত ফিরিশতাগণের সাথে। আর কুরআন তিলাওয়াত করতে যার জিহ্বা জড়িয়ে যায়, উচ্চারণে কষ্ট হয়, কিন্তু কষ্ট করে অপারগতা সত্ত্বেও সে তিলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। ৩. অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন মুখস্থ করে তা তিলাওয়াত করেন তিনি নেককার সম্মানিত ফিরিশতাগণের সাথে। আর যিনি বারবার কুরআন তিলাওয়াত করে তা ধরে রাখার চেষ্টা করছেন এবং তার জন্য খুব কষ্টকর হচ্ছে, তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে। ৪. আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুরআন পাঠ করবে, কারণ কুরআন কিয়ামতের দিন তার সঙ্গীদের কুরআন পাঠকারীগণের জন্য শাফাআত করবে। ৫. আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিনে সিয়াম ও কুরআন বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম বলবে, হে প্রভু, আমি একে দিনের বেলায় খাদ্য ও জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষে আমার শাফাআত কবুল করুন। কুরআন বলবে, হে প্রভু, আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষে আমার শাফাআত কবুল করুন। তখন তাদের উভয়ের শাফাআত কবুল করা হবে। হাদিসটি সহিহ। ৬. মহান আল্লাহ কুরআন কারিমে বলেছেন, সকালে ও বিকালে তোমার মনের মধ্যে বিনয়, আকুতি ও ভয়ভীতির সাথে অনুচ্চ শব্দে আল্লাহর জিকর কর এবং অমনোযোগীদের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আল্লাহর জিকর না করলে সে অমনোযোগী এবং অমনোযোগী হওয়া নিষিদ্ধ। রাতে অন্তত কুরআনের ১০০টি আয়াত তিলাওয়াত করলে বা তাহাজ্জুদে পাঠ করলে বান্দা আল্লাহর দরবারে অমনোযোগী হওয়ার অপরাধ থেকে মুক্তি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের তাহাজ্জুদের সালাতে ১০০ আয়াত পাঠ করবে তাকে গাফিল বা অমনোযোগীদের তালিকায় লেখা হবে না।
আর যে ব্যক্তি রাত্রের তাহাজ্জুদের সালাতে 200 আয়াত পাঠ করবে তাকে আল্লাহর খাঁটি মুখলিস নেককার বান্দা হিসেবে লেখা হবে। হাদিসটি সহিহ। অন্য হাদিস থেকে জানা যায় যে অন্তত 10টি আয়াত তিলাওয়াত করলে বা তাহাজ্জুদে পাঠ করলেও বান্দা অমনোযোগী হওয়ার অপরাধ থেকে মুক্তি পাবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 10টি আয়াত পাঠ করবে তাকে গাফিল বা অমনোযোগীদের দলভুক্ত হিসেবে লেখা হবে না। হাদিসটি সহিহ। 7 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনও পাঠ করল সে ধাপে ধাপে নবুয়তের সিঁড়ি বেয়ে নিজের দেহের মধ্যে নবুয়ত গ্রহণ করল। পার্থক্য এটাই যে তার কাছে ওহী প্রেরণ করা হবে না, অর্থাৎ সে ওহী পেল না, তবে ওহীর বা নবুয়তের জ্ঞান সে গ্রহণ করল। কুরআনের অধিকারীর উচিত নয় যে নিজের মধ্যে আল্লাহর কালাম থাকা অবস্থায় সে অন্যান্য মানুষদের মতো আবেগতাড়িত হবে, অথবা কেউ রাগ করলে বা উত্তেজিত হলে সেও রাগ করবে বা উত্তেজিত হবে। স্বভাবতই এসকল হাদিসে কুরআনও পাঠ বলতে বুঝে ও অর্থ হৃদয়ঙ্গম করে পড়া বুঝানো হয়েছে। তোতা পাখিকে তো আর আলিম বলা যায় না। যিনি অর্থ বুঝে কুরআনও পাঠ করেন তিনিই তার হৃদয়ে নবুয়তের ইলম ধারণ করেন। 8 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরআনের সাথীকে বলা হবে, তুমি দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে কুরআনও পড়তে সেভাবে পড় এবং উপরে উঠতে থাক। তোমার পড়া যে আয়াতে শেষ হবে সেখানে তোমার আবাসস্থল। হাদিসটি সহিহ। অর্থাৎ জান্নাতের উঁচু মর্যাদা লাভের বা উপরে উঠার ধাপ হবে কুরআনের আয়াতের সংখ্যা অনুসারে। যে ব্যক্তি যত আয়াত পাঠ করতে পারবেন তিনি তত উপরে উঠে উচ্চ মর্যাদায় নিজেকে আসীন করবেন। বিশুদ্ধ তিলাওয়াত অপরিহার্য। কুরআন ও তিলাওয়াত অর্থ আরবি ভাষার রীতিতে বিশুদ্ধভাবে আল্লাহর নির্দেশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে ধীরে ধীরে পরিপূর্ণ ভালোবাসা সহকারে পাঠ করা। আমাদের দেশে সাধারণ ধার্মিক মুসলিম ছাড়াও অনেক আলিম বা কুরআন গবেষকও বাংরবি ভাষায় কুরআন তিলাওয়াত করেন। আমি তোমাকে ওয়ালোয়াচি কথাটির সকল শব্দ মূলত বাংলা হলেও একে আমরা বাংলা বলতে পারি না, হয়তো ইংলা বা বাংলিশ বলা যেতে পারে। তেমনি বাংলা উচ্চারণে কুরআন পাঠ কখনই আল্লাহর কালাম তিলাওয়াত বলে গণ্য নয়। আরবি ভাষায় প্রতিটি বর্ণের নির্দিষ্ট উচ্চারণ স্থল, উচ্চারণ পদ্ধতি, সিফাত বা গুণাবলী, মদ্য বা দীর্ঘতা ও অন্যান্য উচ্চারণ বিষয়ক নিয়মাবলী রয়েছে। মহান আল্লাহ কুরআন কারীমকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছেন। আরবি ভাষার রীতি অনুসারে না পড়লে কখনই কুরআন তিলাওয়াত করা হবে না। এ বিষয়ে সাধারণ মুসলিম তো দূরের কথা, অধিকাংশ মাদ্রাসাতেও অমার্জনীয় অবহেলা বিরাজমান। সাহাবী, তাবেঈ ও তাবেঈগণের যুগে লক্ষ লক্ষ অনারব ইসলামের ছায়াতলে আসেন। তারা কুরআনের বিশুদ্ধ আরবি উচ্চারণের বিষয়ে কিরূপ গুরুত্ব আরোপ করতেন ও উচ্চারণের সামান্যতম বিচ্যুতিকে কিভাবে কঠিন গোনাহ ও ভয়ঙ্কর বেয়াদবি বলে মনে করতেন সে বিষয়ে অনেক বিবরণ আমরা হাদিসের গ্রন্থসমূহে পাই। রাসূলুল্লাহ এর তিলাওয়াত পদ্ধতি। বিশুদ্ধ আরবি উচ্চারণের পাশাপাশি কুরআনকে শান্তভাবে, ধীরে, স্পষ্ট করে ও টেনে টেনে পড়তে হবে। এটি আল্লাহ নির্দেশিত ফরজ। এ বিষয়ে আমাদের অপরাধ বড় কঠিন। অধিকাংশ হাফিজই দ্রুত কুরআন তিলাওয়াত করেন। তারাবিহের সালাতে যদি কোনো হাফিজ একটু ধীরে তিলাওয়াত করেন তাহলে মুসল্লিগণ ঘোর আপত্তি শুরু করেন। বাধ্য হয়ে হাফিজ সাহেব এমনভাবে কুরআন তিলাওয়াত করেন যাতে তিলাওয়াতকারী ও শ্রোতা প্রথম ও শেষের কয়েকটি শব্দ ছাড়া কিছুই শুনতে বা বুঝতে পারেন না। কাজেই সাওয়াব তো দূরের কথা, কুরআনের সাথে বেয়াদবির অপরাধ কঠিন হয়ে পড়ে। আল্লাহ বলেন, এবং ধীরে ধীরে সুস্পষ্ট ও সুন্দরভাবে কুরআন আবৃত্তি করুন। এ আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, আতা, হাসান বাসরি, কাতাদাহ ও অন্যান্য সকল সাহাবী ও তাবেঈ মুফাসসির রাহ বলেছেন যে তারতিল অর্থ কুরআনকে ধীরে ধীরে, শান্তভাবে, সুস্পষ্ট করে ও টেনে টেনে পড়া, যেন তা বুঝা ও তার অর্থ চিন্তা করা সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিলাওয়াত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সূরা তিলাওয়াত করলে তারতিলসহ বা ধীর ও শান্তভাবে তিলাওয়াত করতেন, ফলে সূরাটি যতটুকু লম্বা তার চেয়ে অনেক বেশি লম্বা হয়ে যেত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিলাওয়াত পদ্ধতি সম্পর্কে বলেন, তার কিরাত ছিল টেনে টেনে। উম্মু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিলাওয়াত সম্পর্কে বলেন, তিনি প্রত্যেক আয়াতে আয়াতে থামতেন। হাদিসটি সহিহ। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তোমরা তার মতো তিলাওয়াত করতে পারবে না। প্রশ্নকারীগণ তবুও একটু শোনাতে অনুরোধ করেন। তখন তিনি খুব ধীরে ধীরে তিলাওয়াত করেন। হাদিসটি সহিহ। অন্য হাদিসে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাতে দাঁড়ালাম। তিনি সূরা বাকারাহ শুরু করলেন। আমি ভাবলাম তিনি হয়তো 100 আয়াত পাঠ করে রুকুতে যাবেন, কিন্তু তিনি 100 আয়াত পার হয়ে গেলেন। আমি ভাবলাম তিনি হয়তো এই সূরা শেষ করে রুকু করবেন, কিন্তু তিনি সূরা নিসা শুরু করলেন এবং তা পুরোপুরি পাঠ করলেন। এরপর তিনি সূরা আলে ইমরান শুরু করলেন এবং তা শেষ করলেন। তিনি ধীরে ধীরে টেনে টেনে তিলাওয়াত করলেন। যখন তাসবিহের উল্লেখ আছে এমন কোনো আয়াত তিনি পড়ছিলেন তখন তিনি তাসবিহ পাঠ করছিলেন। যখন কোনো প্রার্থনার উল্লেখ আছে এমন কোনো আয়াত পাঠ করছিলেন তখন তিনি প্রার্থনা করছিলেন। আবার আশ্রয় চাওয়ার উল্লেখ আছে এমন আয়াত আসলে তিনি আশ্রয় প্রার্থনা করলেন। বিশুদ্ধ উচ্চারণ ও ধীরে ধীরে টেনে টেনে পড়ার সাথে সাথে যথাসম্ভব সুন্দর ও মধুর স্বরে কুরআন তিলাওয়াতের চেষ্টা করতে হবে। বিভিন্ন হাদিসে সাধ্যমতো মধুর ও সুন্দরভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। একটি হাদিসে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরআনকে তোমাদের কণ্ঠস্বর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, তোমরা কুরআনকে কবিতার মতো আবৃত্তি করবে না বা সস্তা খেজুর ছিটিয়ে দেওয়ার মতো ছিটিয়ে দেবে না। কুরআনের আশ্চর্য বাণী থেমে ও বুঝে পড়বে। কুরআনও দিয়ে হৃদয়কে নাড়া দেবে। কখন খতম হবে বা কখন সূরা শেষে পৌঁছাবে এ চিন্তা করে কখনো কুরআনও তিলাওয়াত করবেন না। কি কুরআনের অর্থ চিন্তা ও হৃদয়ঙ্গম করার ফজিলত। কুরআন করিমকে আল্লাহ প্রেরণ করেছেন অনুধাবন করার জন্য, না বুঝে তোতা পাখির মত তিলাওয়াতের জন্য নয়। কুরআনের তিলাওয়াত যেমন একটি ইবাদত, কুরআনও অনুধাবন করা, বুঝা ও কুরআনও নিয়ে চিন্তা করা অন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআনও নাজিলের উদ্দেশ্যই তা অনুধাবন করা। উপরের হাদিসগুলো আলোচনা করতে যেয়ে আমরা সহজেই বুঝতে পেরেছি যে কুরআনও পাঠের ফজিলত মূলত পাঠ করে তা হৃদয়ঙ্গম করার জন্য। হৃদয়ঙ্গম করলেই নবুয়তের ইলম আমাদের মধ্যে সঞ্চিত হবে। রাসূলুল্লাহ, সাহাবীগণ ও তাবেঈগণের যুগে বা ইসলামের প্রথম শতাব্দীগুলোতে এভাবেই কুরআনও পাঠ করতেন মুসলিমগণ। যে সকল অনারব দেশে ইসলাম প্রবেশ করেছে সে সকল দেশে মানুষও কুরআনও বুঝার মতো আরবি শিখে নিয়েছেন, কিন্তু আমরা এখন না বুঝেই পড়ি। তবুও আশা করব যে আল্লাহ দয়া করে আমাদেরকে কুরআনও পাঠের নির্ধারিত সওয়াব দান করবেন। মহান আল্লাহ বারবার উল্লেখ করেছেন যে তিনি কুরআনও নাজিল করেছেন এবং তা বুঝার জন্য সহজ করেছেন যেন সবাই তা বুঝতে পারে ও তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই কুরআনে আমি বিভিন্ন উপদেশ, উদাহরণ, বিধান ইত্যাদি উল্লেখ করেছি যেন তারা অনুধাবন করতে ও উপদেশ গ্রহণ করতে পারে। প্রায় 50 স্থানে এভাবে বলা হয়েছে। এক আয়াতে আল্লাহ বলেন, এক বরকতময় গ্রন্থ আমি আপনার প্রতি নাজিল করেছি যেন তারা এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। কুরআন কারিমে 4 স্থানে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি কুরআনকে বুঝার ও উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। কে আছে উপদেশ গ্রহণ করার? যারা কুরআনও বুঝতে চেষ্টা করে না তাদের বিষয়ে বলা হয়েছে, তারা কি কুরআনকে অনুধাবন করে না, নাকি তাদের অন্তর তালাবন্ধ? বিভিন্ন হাদিসে কুরআনও তিলাওয়াতের সাথে সাথে অনুধাবন করতে ও চিন্তা করতে নির্দেশ প্রদান করা হয়েছে। এমনি কোনো হাদিসে বলা হয়েছে যে যারা কুরআনের বিভিন্ন আয়াত পাঠ করবে কিন্তু তার অর্থ নিয়ে চিন্তা করবে না তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহর কিতাব পাঠ করাকে কুরআন কারিমে তিলাওয়াত বলা হয়েছে, কারণ তিলাওয়াত অর্থ অনুসরণ করা। এজন্য কুরআনও শুধুমাত্র না বুঝে পাঠ করলে তিলাওয়াত হয় না, বুঝে পাঠ করে তা অনুসরণ করে চললেই তা তিলাওয়াত বলে গণ্য হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা তা সত্যিকারভাবে তেলাওয়াত করে, তারাই এ কিতাবের উপর ঈমান এনেছে। এ আয়াতের ব্যাখ্যায় সাহাবী ও তাবেঈগণ বলেন, দুটি গুণ থাকলেই তা হক্ক তিলাওয়াত বা সত্য তিলাওয়াত হবে। 1. পঠিত আয়াতের অর্থ বুঝে হৃদয়কে তার সাথে একাত্ম করে তিলাওয়াত করতে হবে। 2. পঠিত আয়াতের সকল বিধান ও নির্দেশনা অনুসরণ ও পালন করতে হবে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হক্ক তিলাওয়াতে পঠিত আয়াতের সাথে হৃদয় আলোড়িত হবে। যে আয়াতে শাস্তির কথা বলা হয়েছে সেখানে থেমে আল্লাহর কাছে শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। যে আয়াতে জান্নাতের কথা বলা হয়েছে সেখানে থেমে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে। এভাবে হৃদয় দিয়ে তিলাওয়াত করলেই তা সত্যিকার তিলাওয়াত বলে গণ্য হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ও হানাফি মাযহাবের অন্যান্য ইমাম সালাতের মধ্যে কুরআন তিলাওয়াতের সময়েও আয়াতের অর্থ অনুযায়ী থেমে থেমে আল্লাহর কাছে দোয়া করতে পছন্দ করতেন। জাহান্নামের কথা আসলে আশ্রয় প্রার্থনা করা, জান্নাতের কথা আসলে জান্নাত চাওয়া, ক্ষমার কথা আসলে ইস্তিগফার করা এবং এভাবে হৃদয়কে আলোড়িত করে সালাতের মধ্যে কুরআন তিলাওয়াত করতে তিনি উৎসাহ দিয়েছেন, বিশেষত সকল প্রকার সুন্নাতন ফল সালাতে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
মুজাহিদ, আবু রাজিন, কাইস ইবনে সাদ, আতা, হাসান বাসরি, কাতাদা, ইকরিমা, আবুল আলিয়া, ইব্রাহিম নাখই প্রমুখ সকল তাবেতাবি মুফাসির বলেছেন যে সত্যিকার তিলাওয়াতের অর্থ পঠিত সকল আয়াতের সকল প্রকার বিধানাবলী পরিপূর্ণ পালন ও অনুসরণ করা। কুরআনের সহজ সঠিক অর্থ বুঝা ও সকল প্রকার দূরবর্তী ও বিকৃত অর্থ ও ব্যাখ্যা থেকে দূরে থাকা। যারা এভাবে বুঝবেন ও পালন করবেন তারাই শুধু সত্যিকার তিলাওয়াতকারী বলে গণ্য হবেন। আমরা কুরআন হাদিসের নির্দেশনা ও সাহাবিগণের বাণী থেকে জেনেছি কুরআন ও তিলাওয়াতের অন্যতম আদব কুরআন দিয়ে অন্তরকে নাড়ানো। অন্তর নড়লেই ঈমান বৃদ্ধি পাবে, শরীর শিহরিত হবে এবং কর্ম নিয়ন্ত্রিত হবে। কুরআন ও আলোচনা ও গবেষণার ফজিলত। কুরআনের তাদারুস বা পারস্পরিক আলোচনা গবেষণা পৃথক ইবাদত, বিশেষ মসজিদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কিছু মানুষ আল্লাহর কোনো একটি ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত ও শিক্ষা গ্রহণ করে এবং তাদের মধ্যে পরস্পরে তা অধ্যয়ন করে, তখনই তাদের উপর প্রশান্তি নাজিল হয়, আল্লাহর রহমত তাদের আবিত করে নেয়। ফিরিশতাগণ তাদের ঘিরে ধরেন এবং আল্লাহ তার নিকটস্থদের নিকট তাদের জিকর করেন। কুরআন শ্রবণের ফরিলত। কুরআন তিলাওয়াতের ন্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করাও একটি বড় ইবাদত ও আল্লাহর রহমত লাভের অন্যতম ওসিলা। আল্লাহ বলেন, এবং যখন কুরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করবে এবং চুপ করে থাকবে, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। ইমাম তাবারি এ আয়াতের ব্যাখ্যায় বলেন, মহান আল্লাহ তার মুমিন বান্দাদেরকে নির্দেশ প্রদান করলেন যে, হে মুমিনগণ, যখন কুরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, যেন তা ভালোভাবে বুঝতে পার এবং তা থেকে উপদেশ গ্রহণ করতে পার। আর কুরআন পাঠের সময় চুপ করে থাকবে, যেন তা বুঝতে, হৃদয়ঙ্গম করতে ও তা নিয়ে চিন্তা ভাবনা করতে পার। কুরআন পাঠের সময় কথা বলবে না, তাহলে তা বুঝতে অসুবিধা হবে। আর এভাবে কুরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারলে তোমরা আল্লাহর রহমত অর্জন করতে পারবে। কুরআন শ্রবণের ফজিলত ও বরকত প্রমাণের জন্য এ আয়াতই যথেষ্ট। এ বিষয়ে কে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করবে তার জন্য বহুগুণ বর্ধিত সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি তা তিলাওয়াত করবে তার জন্য এই আয়াতটি কিয়ামতের দিন নূরে পরিণত হবে। হাদিসটির সনদ দুর্বল, তবে একাধিক সনদের কারণে তার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াত শ্রবণ করে তাহলে তা কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে। অনেক তাবেঈ মনোযোগ দিয়ে শ্রবণ করা তিলাওয়াতের চেয়েও বেশি সওয়াবের বলে মনে করতেন। তাবেঈ খালিদ ইবনে মাদান বলেন, যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করেন তার জন্য রয়েছে একটি পুরস্কার, আর যিনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করেন তার জন্য রয়েছে দুটি পুরস্কার। কুরআনের মানুষ হওয়ার ফজিলত। আহলুল কুরআন অর্থাৎ কুরআনের সাথী বা কুরআনের মানুষ হওয়ার অর্থ জীবনকে কুরআন কেন্দ্রিক ও কুরআন অনুসারী করা, আর এ অবস্থা মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ পর্যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে আল্লাহর পরিবার পরিজন রয়েছে। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলেন, তারা আহলুল কুরআন বা কুরআনের অধিকারী। তারাই আল্লাহর পরিজন ও আল্লাহর খাস অলিক। হাদিসটি সহিহ। মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া কুরআন কেন্দ্রিক হতে পারা। যাকে আল্লাহ রাত দিন কুরআন চর্চা ও পালন নিয়ে ব্যস্ত থাকার তৌফিক প্রদান করেছেন, তিনিই সবচেয়ে বড় নিয়ামত পেয়েছেন। দুনিয়াতে কিছু চাওয়ার থাকলে এ ধরনের নিয়ামতই চাওয়া যায়। হিংসা করার মতো কোনো নিয়ামত থাকলে তা এ নিয়ামত। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দু ব্যক্তিকেই হিংসা করা যায়, দু ব্যক্তি নিয়ামতের মতো নিয়ামত কামনা করা যায়। যাকে আল্লাহ কুরআন দান করেছেন আর সে রাত দিন শুধু কুরআন তিলাওয়াত বা কুরআন পালনে ব্যস্ত থাকে, এবং যাকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে রাত দিন সম্পদ হক পথে ব্যয় করতে থাকে। কুরআনের মানুষ হলে, জীবনকে কুরআন অনুসারে পরিচালিত করলে এবং সকল কাজে কুরআনকে সামনে রাখলে কুরআনও তাকে জান্নাতে নিয়ে যাবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কুরআনও এমন একজন শাফাতকারী যার শাফাত কবুল করা হবে, আবার এমন একজন বিবাদী যার অভিযোগ সত্য বলে মেনে নেওয়া হবে। যে ব্যক্তি কুরআনকে নিজের জীবনের সামনে রেখে চলবে, কুরআনও তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কুরআনকে নিজের পিছে রেখে দেবে, কুরআনও তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। হাদিসটি সহিহ। কুরআনের মানুষ হলে তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য রয়েছে সুসংবাদ। মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জয়ীফ হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআন পাঠ করবে এবং কুরআন অনুসারে কর্ম করবে, তার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হবে যার জ্যোতি হবে পৃথিবীর সূর্যের জ্যোতির চেয়েও সুন্দরতর।
তাহলে যে ব্যক্তি নিজে কর্ম করবে তার পুরস্কার কত হবে তা ভেবে দেখ। হাদিসটির সনদ গ্রহণযোগ্য। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পাঠ করবে, কুরআনের ইলম অর্জন করবে ও সে অনুসারে কর্ম করবে, কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের মুকুট পরানো হবে, যার আলো সূর্যের আলোর মতো, এবং তার পিতামাতকে দুনিয়ার সবকিছুর চেয়ে মূল্যবান এক প্রস্ত পোশাক পরানো হবে। তারা বলবেন, কিসের জন্য আমাদের এসব পরানো হচ্ছে? তাদেরকে বলা হবে, তোমাদের সন্তানের কুরআন গ্রহণ করার কারণে। হাকিম ও জাহাবি হাদিসটিকে সহিহ বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুবই দুর্বল সন্দে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআন পাঠ করবে, মুখস্থ করবে, কুরআনের বিধান মেনে কুরআনের হালালকে হালাল হিসেবে পালন করবে ও কুরআনের হারামকে হারাম হিসাবে বর্জন করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের 10 ব্যক্তির জন্য তার শাফাত কবুল করবেন, যাদের জন্য জাহান্নাম পাওনা হয়ে গিয়েছিল। ইমাম তিরমিজি হাদিসটির দুর্বলতা ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 10ম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 11তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।